নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে হায়াত বৃদ্ধি করে দেয়। নামাজ মানুষকে রিজিক বৃদ্ধি করে দেয়। তাই আসুন সঠিক সময়ে নামাজ পড়ি, নিজের ভালো নিজে করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, আপনি যদি আমল করেন বুঝতে পারবেন। তাই আসুন আমরা সকল কাজের পর শুকরিয়াতান বলবো আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, যেন উপকারী ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে পরিস্থিতি খুবই লাজুক। এই পরিস্থিতির দায় কার? যুব সমাজ না যারা করেছে তাদের? তাই আসুন আমরা যখনই ভালো কিছু দেখব এটাকে শেয়ার করে দেব। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ দেখবে, আমল করবে, এই নাকি আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত। আমরা মুসলমান সকলে জানি নামাজ পড়তে হবে। কয়জন লোক নামাজ পড়ি? আবার অনেকেই নামাজ পড়ে, সঠিক নামাজ পড়তে পারে না। দেখেছি বয়স হয়েছে 60-70 বছর, এখনো সে নামাজের নিয়ম জানে না। এর কারণ কোথায়? লজ্জা। তাই তো আমরা জানতে পারি শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষা ছাড়া উপায় নাই। আমরা সকল ক্ষেত্রে শরম করি না। নামাজ শিখতে গেলে কেন লজ্জা লাগে, ভয় লাগে? আসুন আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে লজ্জাকে ভুলে জানবো, আমল করব, তাতে আমরা সফল হব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত ইয়াহইয়া ইবনু আবি কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের বুকে ওয়াসওয়াসার একটি দরজা আছে যেখান থেকে শয়তান ওয়াসওয়াসা দেয়। ইবনু আবিদ দুনিয়া মাকাইদুস শাইতান। কালবি মনোযোগের সাথে সালাত আদায় এবং আল্লাহ তাআলার দরবারে সালাতকে গ্রহণযোগ্য ও কবুলিয়াতের স্তরে পৌঁছাতে হলে এবং সালাতের মাধ্যমে সফলতা লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে কালব থেকে শয়তানকে তাড়াতে হবে এবং শয়তানি ও নফসানি অসসা জতা, হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকার, দুনিয়ার মহব্বত ও দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, কৃপণতা, কপটতা, রিয়া, কুটিলতা, ধোঁকা, বিশ্বাসঘাতকতা, শত্রুতা, কিনা, চুগলখুরি, ঘিন্না, লোভ, খিয়ানাত, তোষাম্মদ, প্রতারণা ইত্যাদি রোগসমূহ থেকে মুক্ত হতে হবে। এর কিছু বর্ণনা আমরা জানব। তাই আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে বাকি আছে, কেউ যদি নেক নিয়ত করে মহান আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাকে অর্ধেক সওয়াব লিখে দেয়। কাজ সমাধা হলে কত দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ মহান। তাই আমরা সকল কাজের পূর্বে নেক নিয়ত করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে এসেছে, নিশ্চয়ই সে সফল কাম হয়েছে যে তাকে স্পীয় আত্মাকে অসৎ
গুণাবলী থেকে পবিত্র করেছে এবং সে ব্যর্থ হয়েছে যে তাকে স্পীয় আত্মাকে অসৎ গুণাবলী দ্বারা কলুষিত করেছে। সূরা শামস আয়াত 9-10। আমরা একটি বিষয় জানলাম, আত্মাকে শয়তানের অসুস্থ মুক্ত করতে হলে যেতে হবে আলেম ওলামার কাছে, যেতে হবে অলি মাশায়েখের কাছে। বর্তমান ফিতনার জমানায় আমরা তো অনেক আলেম বিশ্বাস করতে চাই না এবং অনেক অলি মাশায়েখ মানতে চাই না। অনেক লোক আছে পীর কি, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সঠিক জিনিসটা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, সকলের কাছে দোয়া চাই আমি যেন সঠিকভাবে আমল করতে পারি।